ডিসেম্বরের শেষ, নিয়ম মাফিক কলকাতায় লেপ কম্বল বার করেছে লোকজন, কিন্তু সেই অর্থে শীত পড়েনি। উত্তরে হাওয়ার পুরোদস্তুর আমেজ নিতে উত্তরে চলে এলাম আমরা। টেল স্ট্রিপে আপনাদের স্বাগত। একটি ছিমছাম চমৎকার ট্রেকের উদ্দেশ্যে চলেছি আমরা। ছোট ট্রেক, ছোট দল। ট্রেকের নামটা আগে শুনেছেন কি? দ্য সাইলেন্ট ভ্যালি ট্রেক। ফালুটের নিচের দিকে কয়েকটা গ্রাম ছুঁয়ে আমরা গোর্খে থেকে সামানদেন, রামমাম, শ্রীখোলা হয়ে যাব শেপি পর্যন্ত। এই ট্রেকের বিশেষত্ব হলো এই যে সবাইকে নিয়ে নির্দ্বিধায় নির্ঝঞ্ঝাটে এই ট্রেকটি করতে পারবেন। মানে ধরুন, যারা বয়সের জন্য পাহাড় মুখো হতে ভয় পান, ট্রেকের ঝক্কি সামলাতে পারবেন কি না এ নিয়ে দুশ্চিন্তায় থাকেন, মনে সামান্য সাহস এনে অবিলম্বে ট্রেকের জন্য বেরিয়ে পড়ুন। সুন্দর দৃশ্যপটের মধ্যখান দিয়ে হেঁটে চলার সহজ একটি ট্রেক। আপাতত আমরা এনজেপি স্টেশনে নেমে মনোরম পাহাড়ি রাস্তার সহস্র বাঁক পেরিয়ে চলেছি ভাড়েঙের উদ্দেশ্যে। এনজেপি থেকে ভাড়েঙের দূরত্ব প্রায় 140 কিলোমিটার। গাড়িতে যেতে সময় লাগবে প্রায় 6 ঘন্টা। আর ভাড়েং অবধি কিন্তু আপনাকে গাড়ি রিজার্ভ করেই যেতে হবে। গাড়ির ভাড়া পড়বে প্রায় 7,000 টাকা। প্রায় দুপুর পেরিয়ে ভাড়েং পৌঁছালাম। এবার গাড়ি ছেড়ে দেবো, পায়ে হাঁটার পালা। পিঠে রুকস্যাক নিয়ে 5 জনেই তৈরি। আর আমাদের পথ দেখিয়ে নিয়ে যাবেন গোবিন্দজি, আমাদের গাইড। মাঝপথে ওখরে থেকে আমাদের সঙ্গেই আছেন। এখন পাতা ঝরার মরশুম। শুকনো পাতায় সোনালি রোদ অদ্ভুত এক মায়ার জন্ম দিয়েছে। তার মধ্যে দিয়ে গল্প করতে করতে এগিয়ে চলেছি আমরা। গোর্খে যাওয়ার এই পথের সবচেয়ে তৃপ্তির বিষয়খানা হলো পাথর নয়, মাটির ওপর দিয়ে এই হাঁটাহাঁটি। মাটির ওপর বিছিয়ে থাকা পাতার কার্পেট। যারা এই পথে হাঁটবেন টের পাবেন আলাদা করে কেন এ কথা বলছি। ভাড়েং থেকে গোর্খে মোটামুটি 2 কিলোমিটার পথ। গল্পের সাথে ঠিকঠাক পা চালালে 1.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়ার কথা। পুরোপুরি পৌঁছানোর আগেই কোনো এক পাহাড়ি বাঁকের ঝোপঝাড় সরিয়ে দেখতে পাবেন গোটা গ্রামটাকে। গোর্খে, অল্টিটিউড প্রায় 7,700 ফুট। উত্তরবঙ্গের সীমান্তে অপূর্ব এক গ্রাম। পাশ দিয়ে বয়ে চলা নদীটি সিকিম আর পশ্চিমবঙ্গকে আলাদা করেছে। গ্রামের দেখা পাওয়া মাত্রই খিদে দ্বিগুণ হয়ে যায় আর দ্রুত বেগে চলতে থাকে পা। বসন্তে কিংবা অন্য সময় এলেই গ্রাম ফুলে ভরা থাকে। শীতকালে গোর্খে খানিক রুক্ষ, তবে কাঁটার মতো শীত ইতিমধ্যেই বিদ্যে শুরু করবে আপনাকে। শেষ সেতুখানা পেরিয়ে পাকাপাকি গ্রামে ঢুকলাম। এই হোমস্টে ছিলাম। এখানে এসে সরাসরি বুকিং করায় পার হেড 800 টাকা করে নিয়েছে। তবে হোমস্টেটা পুরোপুরি এখনো তৈরি হয়নি বলা যায়। এক ঘরেই 5 জনের ঠিকানা। তবে আমাদের আগে খাবার দরকার, অনেকক্ষণ খিদে পেয়েছে। পথেই ফোন করে দিয়েছিলাম, চাউমিন রেডি ছিল, খেয়ে নি দাঁড়ান। সন্ধেবেলা গ্রামের আশেপাশে ঘুরতে পারেন। আকাশের দিকে তাকালে অসংখ্য তারার দেখা পাবেন, কিন্তু তারা তো আলোকবর্ষ দূরে। তাই সন্ধ্যের হোমস্টেটুকুই দেখালাম। রাতের খাবার ছিমছাম, ভাত, ডাল, তরকারি আর মুরগির মাংস। সঙ্গে বাঁশের আচার চেয়ে নিতে পারেন, মন্দ লাগবে না। চটপট খেয়ে নিয়ে একটা লম্বা ঘুম দেব, কাল ফের হাঁটাহাঁটি আছে। গুড মর্নিং ফ্রম গোর্খে। পাহাড়ের এক একটা সকালে দাঁড়িয়ে মনে হয় আয়ু যেন খানিকটা বেড়ে গেল। কাল রাতে অল্প অল্প তুষারকণা জমেছে। বেশ ভালোই ঠান্ডা ছিল। যতক্ষণ রোদ্দুর মাথায় চড়ছে না, শীত জড়িয়ে গ্রামটার এদিক সেদিক ঘুরে নিলাম।
আমরা আজ সামানদেন যাব, আবার ফিরেও আসবো দুপুরের মধ্যে। লাঞ্চের ব্যবস্থা গোরখেতেই। গোরখে থেকে সামানদেন প্রায় 3 কিলোমিটার মতো। পাইনের জঙ্গল দিয়ে উঠতে শুরু করবেন। বেশ খানিকক্ষণ হাঁটার পর হঠাৎ দেখবেন জঙ্গল গায়েব, ন্যাড়া মাঠে এসে পড়েছেন। সামানদেন গ্রামটা ওরকমই, যেন এই সাইলেন্ট ভ্যালি ট্রেকের ছাদ। ভীষণ ভাল লাগবে এখানে সময় কাটাতে। ঘড়ির দিকে মাঝে মধ্যে তাকাবেন আর আড্ডা জমাবেন বন্ধুদের সাথে। প্রকৃতির কোলে যতক্ষণ কাটানো যায় আর কি। এই হলো সামানদেন গ্রামের স্কুল। এই স্কুলে যারা পড়ে তাদের কথাই ভাবছিলাম। নির্ঘাত জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে বসে থাকে। আমি হলে তাই তো করতাম। এমন জায়গায় স্কুল হলে ক্লাসরুমে মন বসে নাকি? সামানদেন গ্রামে চাইলে আপনারা এক রাত থাকতেও পারেন। বেশ কয়েকটা হোমস্টে আছে, স্ক্রিনে ডিটেলসগুলো দিয়ে দিলাম। আমরা এরই মধ্যে একটা হোমস্টে চায়ের আবদার করলাম। কিছুক্ষণের মধ্যে ঠিকঠাক দাম নিয়ে চা বানিয়েও দিল আমাদের। চাটা খেয়ে ফের গোরখের পথ ধরলাম। বাকি দিন গোরখে কাটিয়েছি, একেবারেই হাঁটাহাঁটি ছিল না। কাল রামমাম যাব। পরের পর্বে সেই গল্প নিয়েই আসছি।